গাদিরে খোম, গাদির অর্থ কি? পুকুর। খোম এলাকার পুকুর, বিশাল একটা পানির যে জলভাণ্ডার, জলাধার, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ থেকে ফিরছিলেন, বিদায় হজ থেকে ফিরছিলেন, তখন একত্রিত করেছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা মানুষ উঠাইছে। আলী রাদিয়াল্লাহু আনহু তখন তিনি দায়িত্ব নিতে রাজি হচ্ছিলেন না, যে আমি যাব না ইয়ামানে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার বিরুদ্ধে যারা কথা বলবে সেজন্য আমার বিরুদ্ধে কথা বলে। এগুলি বলছে সব কথা, কারণ মূলত ছিল একটা বিশেষ কারণে সেটা বলেছিলেন। তো সেইটাকে শিয়ারা কি করছে, ব্যাপক বানাই ফেলছে। ব্যাপক বানাই ফেলে শিয়ারা বলতে চাচ্ছে যে এর অর্থ হচ্ছে, শিয়াদের নিকটের অর্থ হচ্ছে যে তাকে খলিফা বানাইছে। অথচ আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, আনতা মিন্নি বিমানজিলাতে হারুন মিন মূসা, বিমানজিলাতে হারুন মিন মূসা, তুমি আমার কাছে হারুন, আমার কাছে এখন এই মর্যাদা আছে সেটা হচ্ছে হারুনকে যেভাবে মূসা দায়িত্ব দিয়েছে সেরকম। এটা হচ্ছে একটা বিষয়, দায়িত্ব কি, তাকে দেখাশোনার সব কিছু দায়িত্ব, পরিবারের দেখাশোনার দায়িত্ব। এর আগেও তিনি তাবুকের যুদ্ধেও দায়িত্ব দিয়েছিলেন কাকে? হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু আনহুকে। তিনি বলছেন যে মানুষে বলা বলি করছে যে আমি নাকি দুর্বল, আমাকে আপনি রেখে যাচ্ছেন। তিনি বলছেন আমি রেখে যাচ্ছি আমার পরিবার পরিবার দেখাশোনার জন্য, তোমাকে রেখে যাচ্ছি, দুর্বলতার কারণে নয়। এরকম কারো যদি কোনো রেখে দিলে, ইমামতি দায়িত্ব দিলেই যদি কোনো কেউ মনে করে বা কোনো দায়িত্ব দিলে মনে করে যে খেলাফত দায়িত্ব দিচ্ছে, এটা তো ভুল কথা। কারণ আব্দুল্লাহ ইবনে মাকতুমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে বহুবার ইমাম বানিয়ে গেছেন তার জায়গায় নামাজ পড়তে। তাহলে কি বলবেন যে তিনি খলিফা হিসেবে করেছেন? না, এটা তো খেলাফতের দায়িত্ব দেওয়া হয়নি। তবে যেটা করেছেন সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বাইতের ব্যাপারে খারাপ কথা না বলার জন্য, আহলে বাইতের হককে যথাযথ দেখার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। আজও সত্যি সত্যি আহলে বাইতের ব্যাপারে কারো কোনো সত্যি মানুষের সফটনেস কাজ করে। যদি কেউ শুনে যে রাসূলুল্লাহর বংশধর, অন্তরের ভিতরে এমনিতেই বিগলিত হয়ে যায়। এখনও কেউ তার প্রতি কোনোদিন খারাপ ধারণা পোষণ করে না, কিন্তু যদি কোনো কেউ এমনিতে আকীদা মানে যে খারাপ হয়, এরপর আহলে বাইত দাবি করে, তার কি মূল্য আছে? কোনো মূল্য নেই। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান বাত্তা বি আমালুহু লাম ইউসরা বিহি নাসাবুহু, যার আমল তাকে দূরে ঠেলে দিবে, নসব তাকে কাছে টেনে নিবে না। কারণ মানুষ সবাই আল্লাহর কাছে প্রিয় হবে তাকওয়া দিয়ে, বংশ দিয়ে না। বংশ দিয়ে প্রিয় হওয়ার বিষয়টা ইসলামে নাই। বংশ দিয়ে কেউ কোনোদিন আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তো তাকওয়ার সাথে যদি কোনো নবী বংশের লোকদের মর্যাদা বেশি হয়ে যায়, বাড়তি হতে হলে আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর, ভালোর উপর ভালো। যেমন আলী রাদিয়াল্লাহু আনহু, তার ছেলে হোসাইন, হাসান রাদিয়াল্লাহু আনহুমা এবং তাদের সন্তানরা যেগুলো যারা আলেম হয়েছিলেন, তারা সবাই আমাদের কাছে মাথার তাজ। সবাই না, যারা আলেম, এদের মধ্যে কারা? জাইনুল আবেদিন আলী ইবনে হুসাইন ইবনে আলী, এবং তার ছেলে মোহাম্মদ আল বাকের, মোহাম্মদ ইবনে আলী, এবং তার ছেলে জাফর ইবনে মোহাম্মদ ইবনে আলী ইবনে আবি তালেব, জাফর আস-সাদিক যার নাম। এই পর্যন্ত যারা আসছে, এই জাফর পর্যন্ত, এরা সবাই ইলমে প্রসিদ্ধ, আকীদায় প্রসিদ্ধ, মানহাজে প্রসিদ্ধ। দ্বীনের জন্য তাদের যে অবদান, এটা অপ্রতিরোধ্য। তখনকার দিনে তাদের বক্তব্য সবাই নিত, এবং নবী পরিবারের সাথে আত্মীয়তা করার জন্য সবাই এরা থাকতো, সবসময় প্রচেষ্টা চালিয়ে যেত। তো এগুলি তাদের ভালো হওয়ার কারণ হচ্ছে ইলমে দ্বীন এবং আকীদা বিশুদ্ধ হয়, আকীদা ও মানহাজে তাদের পরিপূর্ণ থাকে। এরপরে শিয়ারা যাদেরকে গণে, এরপরে যাদেরকে গণে, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ উল্লেখ করেছে, আমি তার বই থেকে উল্লেখ করছি। তারা মানুষ ভালো হইলেও, তারা মানুষ খারাপ বলছি না আমরা, কিন্তু ইলমের দিক তার প্রসিদ্ধি ছিল না। তাহলে তারা মানুষ ভালো হিসাবে আমাদের কি পাবে? সিম্পেথি পাবে, কিন্তু মানুষ ভালো না হলে সিম্পেথিও পাবে না। এখনকার অনেক আহলে বাইতের লোক দাবি করে তারা কবর পূজারী, মাজারের পূজারী, কবর পূজারী, মাজার পূজারী, অথবা অনেক আহলে বাইত দাবি দেয় তারা হচ্ছে মেশনিক বুঝেন?
হ্যাঁ, মাসুনিয়া বলে ওদেরকে, মেসন ফ্রি, তারা ফ্রি মেশন বলে ওদেরকে। ওরা ইহুদি দালালি করে, কুফুরি দালালি করে, ওরা খ্রিস্টান বিয়ে করে, ওদের বউদেরকে কোনো পর্দা নাই, হ্যাঁ, হাফ কাপড় পরে থাকে, বুঝছেন কিনা? হ্যাঁ, হাফ প্যান্ট আছে না, হাফ প্যান্ট পরে পরে হাঁটে। তো এই জাতীয় পুরো একটা বিশাল গোষ্ঠী আপনি তাদেরকে দেখতে পাবেন। একটা রাষ্ট্রের প্রধান হচ্ছে এখন আলেবের দাবি করে, তারা আলেবের দাবি করে, তাদের বউদের কোনো খবর নেই কোন দেশে, বুঝছেন তো? ফিলিস্তিনের পাশে, ফিলিস্তিনের পাশে এরকম আরো কিছু রাষ্ট্র আছে। এখানে অনেকেই এখনো কবর পূজারীদের মধ্যে অনেকেই, তারা বলে সৈয়দ পরিবার বংশের লোক, এদের অনেককেই দেখবেন যে দিন বিরোধী কাজে লিপ্ত। এদের জন্য কোন জায়গায় ভালোবাসা থাকবে? কোথাও না, একটুও না। দিন বিরোধী হলে সেখানে ভালোবাসা আসবে না। রসুল পরিবার হলেও তাকে ছাড় দেওয়া যাবে না। রসুল পরিবারে কেউ যদি কোনো মোরতাদ হয়ে যায়, হ্যাঁ, আল্লাহ মাফ করো, যদি মোরতাদ হয়ে তার কি তারা ভালোবাসতে হবে? না। তাহলে ভালোবাসার মূল কারণ হচ্ছে তাকওয়া, মূল কারণ হচ্ছে রসুলের সাথে সম্পর্কটা গাঢ় করা। রসুলের সাথে সম্পর্ক খারাপ করে কেউ যে আলে বাইতে দাবি করে, তার সাথে সম্পর্ক ভালো করার কোনো সুযোগ নাই। কথা বুঝতে পারছি? আমাদের শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ যেটা বলছেন, ওই হুব্বুনা আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারা ভালোবাসে, তারা আহলে সুন্নাত জামাত ভালোবাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে। রসুলের পরিবারকে ভালোবাসতে হলে রসুলের স্ত্রীদেরকে ভালোবাসতে হবে, স্ত্রীদেরকে মা হিসাবে নিতে হবে। মায়েরকে যেভাবে সম্মান করা হয়, তার স্ত্রীদেরকে সেভাবে সম্মান করতে হবে। মায়ের প্রতি যে কেউ মানুষ অপবাদ সহ্য করে না, তাদের প্রতি যারা অপবাদ দিবে তাদেরকে সহ্য করা যাবে না। এদের প্রতি অপবাদ কারা দেয়? শিয়ারা দেয়, শিয়ারা দেয়। এবং তাদের প্রতি অপবাদ দেয় বর্তমানে অনেক আছে যারা নিজেদেরকে, হ্যাঁ, আধুনিক দাবি করে, লিবারাল দাবি করে, মডারেট দাবি করে। এরা আবার অনেক কথায় তাদের বিরুদ্ধে কথাবার্তা বলে, বিশেষ করে যারা ইউরোপ আমেরিকায় পড়ে এবং তাদের কাপড় মুস্তাশরিকদের ছাত্র হয়, প্রাচ্যবিদদের ছাত্র হয়। এরা আজে বাজে কথা লিখে পিএইচডি ডিগ্রি অর্জন করে বা এমফিল ডিগ্রি অর্জন করে বা কোনো একটা ডিগ্রি অর্জন করে বা কোথাও তাদের নিয়োগ প্রাপ্তির সুযোগ সন্ধান তৈরি করে। এরা বেশিরভাগই নবী পরিবারের প্রতি কলঙ্ক লেপনে ব্যস্ত থাকে। এরা মায়েদের প্রতি খারাপ কথা ব্যবহার করে। এরা অধিকাংশ সন্দেহ ছড়িয়ে দেয়। আজও এরকম সন্দেহ সারাদিন ছড়াতে থাকে। এরা কখনো আহলে বাইতকে ভালোবাসে নাই। বুঝে আসছে? আহলে বাইতকে ভালোবাসা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে ভালোবাসতে হবে, যারা তার বংশের লোক। আপনারা জানেন যে রাসূলের পরিবার কারা? রাসূলের স্ত্রীরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান এবং তার নাতি পুতিরা। রাসূলের, আপনারা জানেন যে ছেলে কোনো বড় হওয়ার আগে মারা গেছে। তো রাসূলের বংশধরদের মেয়েদের মধ্যে শুধুমাত্র বিস্তৃতি লাভ করেছে। রাসূলের বংশ মেয়েদের মধ্যে বিস্তৃতি লাভ করেছে। সেই হিসাবে একমাত্র জীবিত সন্তান পরবর্তী ছিলেন কে? ফাতেমা। এর আগে উমামা ছিল, উমামা বিনতে আবিল আস, জাইনাবের পক্ষ থেকে। কিন্তু তার সন্তানদের পরবর্তীতে আর কেউ জীবিত ছিল না। তার পরবর্তী সন্তানরা কেউ জীবিত ছিল না। এই জন্য সেখানে শেষ হয়ে গেছে ওইটা। কিন্তু কিয়ামত পর্যন্ত এদের বংশ, এই রাসূলুল্লাহর বংশ থাকবে তার মেয়ে ফাতেমার বংশধরদের মাধ্যমে। সেই হিসাবে এখনো আছে বিশ্বের সব জায়গায়। এরা ভালোবাসা পাবে, কিন্তু এই ভালোবাসা অবশ্যই ঈমান এবং তাকওয়ার উপর সাথে, দ্বীনদারির সাথে নির্ভর করবে। এরা ডবল ভালোবাসা হবে ঈমানদারির কারণে আর রাসূলের পরিবার হওয়ার কারণে। ঈমানদারিও না, রাসূলের পরিবারের সাথে সম্পৃক্ততা রক্ষা করতে পারে নাই, রাসূলের বিধিবিধান মেনে চলে, রাসূলের কথা মেনে চলে, তাহলে তাদের সাথে আমাদের সম্পর্ক রাখার কোনো সুযোগ নাই। ওয়ালা এবং বারাত জায়গায় চলে আসবে তখন। বুঝে আসছে? এই জন্য রাসূলের পরিবার দেখলে এই হাত পা মোছার দরকার নাই। বুঝলেন কিনা? হাত পা মুছে, হ্যাঁ, বরকত নেওয়ার দরকার নাই। দয়া করে এটা করবেন না। তাদের হক আদায় করবেন। আহলে বাইতের প্রতি হক আদায় করতো সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি। এই ওসিয়তের কারণে আহলে বাইতের জন্য তারা ফেদা ছিল। অনেক কিছু তারা দান করতেন। এমনকি বনি উমাইয়ারাও আহলে বাইতের প্রতি অত্যন্ত ফেদা ছিল। বনি উমাইয়ারা আহলে বাইতকে অনেক বেশি দিত। বিশেষ করে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতের জন্য এত বেশি দিতেন, কল্পনার বাইরে। মাঝে মধ্যে আহলে বাইত কেউ যাইতেন তার ওখানে বেড়াতে, সিরিয়াতে। তারা উট বোঝাই করে 17-18টা উট বোঝাই করে দিতেন। তখনকার উট বোঝাই বুঝেন তো? তখনকার সম্পদ যা পাইতো তা দিত। কার জন্য? যে মদিনা আহলে বাইতকে
তিনি চাইতেন যে তাদেরকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করে রাখবেন, সন্তুষ্টির চিন্তা করতেন। এমনকি ইয়াজিদের পরে পরবর্তী শাসকরা আহলে বাইতের প্রতি সবচেয়ে ভালো ব্যবহার দেখিয়েছে। কাউকে দেখবেন না আহলে বাইতের প্রতি খারাপ ব্যবহার করেছে, বরং তারা চেষ্টা করতেন আহলে বাইতের প্রতি বিয়ে শাদীর বিষয়টা তারা চেষ্টা করতেন, আহলে বাইতের সাথে আত্মীয়তার বিষয়ে তারা চেষ্টা করতেন সবসময়, কোনোভাবে যেন আত্মীয়তা হয় তারা এটা খুঁজে বেড়াতেন। এটা তাদের একটা আগ্রহ ছিল সবসময় যেন আহলে বাইতের সম্পর্ক তৈরি করবে। এই জন্য বনী উমাইয়াদের সাথে যতই খারাপ ব্যবহার করা হয় তারা কিন্তু আহলে বাইতের সাথে খারাপ ব্যবহার করেনি। একটা ত্রুটি ছিল যেটা হয়েছিল কারবালার ঘটনা, এবং সেটাতে একজন দোষী, তাই বলে পুরো গোষ্ঠীকে দোষী করার কোনো সুযোগ নাই। এটা হলো মূল কথা। এরপরে যখন আব্বাসীয়রা আসছে, যাদের আব্বাসীয়রা আসছে আহলে বাইতের দাবি নিয়ে, আহলে বাইতের জুলুমের দাবি নিয়ে আব্বাসীয়রা কিন্তু ক্ষমতায় আসছে, অত এসেই তারা আহলে বাইতের সাথে সবচেয়ে খারাপ ব্যবহার করছে। ইতিহাস দেখেন আহলে বাইতের লোকদেরকে তারাই কষ্ট বেশি দিচ্ছে। নাফসুজ জাকিয়াকে এই আব্বাসীয়রাই কষ্ট দিচ্ছে। নাফসুজ জাকিয়ার পরে আরও যারা বের হয়েছে, মোহাম্মদ ইবনে জাইদ বা আরও এক আসছিল আবদুল্লাহ কি জানি নাম, এরা সবাই যারাই বনি আব্বাসের বিরুদ্ধে বিদ্রোহ করেছে তাদেরকে তারা বনি আব্বাস কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে এবং কষ্ট দিয়ে মারছে, আহলে বাইতকে খুঁজি মারছে। এরকম অবস্থা ছিল। বনি আব্বাসীরা আহলে বাইতকে খুঁজি মারছে। কিন্তু দুর্ভাগ্যবশত বদনামিটা বেশি হয়েছে বনি উমাইয়ার। আব্বাসীদের সাথে কেন এরকম হয় নাই? কারণ হচ্ছে আব্বাসীদের সাথে ইতিহাসটা ছিল। আরেকটা কারণ ছিল আব্বাসীদের সাথে শিয়ারা ছিল। শিয়াদের মধ্যে একটা বিশাল গোষ্ঠী আব্বাসীদের মন্ত্রী ছিল। শিয়াদের মধ্যে একটা বিশাল গোষ্ঠী আব্বাসীদের মন্ত্রী ছিল। এই জন্য তারা এদের বিরুদ্ধে মিথ্যাচার করে না। তারা তো সুযোগ সন্ধানী। যখন দেখছিল আমাদের তো আছে, আহলে বাইত গোল্লায় যায়। আগে যেমন তারা হোসাইনকে মরুভূমিতে ফেলে দিয়ে নিজেরা তাদের আখের গুছিয়েছে, এর আগেও হাসান রাদিয়াল্লাহু আনহুকে তারা আহত করেছে যখন তিনি বলেছেন যে আবু বকর ওমর তো আমার নানা জানের ওয়াজির ছিলেন, মন্ত্রী ছিলেন। একথা বলার পরে তারা তাকে ফেলে চলে গিয়েছিল। ঠিক একই কাম করেছে যারা যখন আব্বাসীদের সাথে তারা কিন্তু হাত মিলিয়েছে, এদেরকে কিন্তু তারা আসলেই কোনো ভালো ব্যবহার করে নাই, ছেড়ে গেছে, টাইম সময় মতো ছেড়ে গেছে। তারা শুধু সন্ধানী কাজে করছে। বনি বুয়াইহি বলেন বা বারা মেকা বলেন, এসব শিয়া ছিল। শিয়ারা অনেক বেশি পরিমাণে রক্তপাত করেছে। তখন আহলে বাইতের বিরুদ্ধে যে সমস্ত অভিযান পাঠানো হয়েছিল বনি আব্বাসের পক্ষ থেকে, সেগুলির নেতৃত্ব শিয়ারাই দিছে, বেশিরভাগ শিয়ারাই দিছে নেতৃত্ব। অথচ এখন কান্নাকাটি করে আহলে বাইত করে, এরা হচ্ছে মেরে পিছন দিক দিয়ে বেহুদা কান্নাকাটি লোক দেখানো কান্নাকাটি করে। এরা বুঝে আসছে কথাটা। তারা কি করে এখন হাই হোসেন করে রক্তাক্ত করছে। এগুলি ইসলামের কোনো কিছুতে মধ্যে পড়ে না। এখন যে আপনারা বলেন যে আমরা সবাই মিলে লং মার্চ করে হাই হোসেনকে রক্তাক্ত করি কেন? এর মাধ্যমে আহলে বাইতের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ ঘটবে। এটা কি গ্রহণযোগ্য হবে? আপনারাই বলেন যে গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। কারণ এই সিস্টেমে মর্সিয়া আমাদের ইসলামে নাই। ইসলামে এই সিস্টেমের মর্সিয়া নাই। বুঝলেন কিনা? বুঝছেন? হোসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি জুলুম হয়েছে, 100% স্বীকার করছি। যে করেছে সে জালেম, কিন্তু কাফের বলতে পারবেন? কাফের বলতে পারবেন না, কারণ তারা তো কুফরি করার জন্য মারা নাই। এদের কাফের বলতে তো পারবেন না। আপনি কি বলতে পারবেন? জালেম বলতে পারবেন, কোনো সন্দেহ নাই জালেম। কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শোক কতদিন পালন করবেন? 3 দিন। এরপরে অতিরিক্ত তার স্ত্রীরা করতে পারতো, করছে কয়দিন? 4 মাস 10 দিন। এরপর আর শোক নাই, এরপর কোনো শোক নাই। এরপরে কি আছে? শক্তি দিয়ে তাদের জন্য, তাদের পক্ষে, তাদের হকের পক্ষে দাঁড়াতে হবে। এটাই হলো কথা। কিন্তু এখানে আর শোক নাই। এই শোক যেখানে আছে, তাজিয়া আছে, এখানে ইসলাম নাই। শোক এবং তাজিয়ার মধ্যে ইসলাম নাই। শোক তাজিয়া কোথাও ইসলামে নাই। আপনারা ভালো করে জানেন যে হোসাইন রাদিয়াল্লাহু আনহু হচ্ছে উত্তম ছিল তার পিতাকে আলী রাদিয়াল্লাহু আনহু। তার জন্য কয়দিন শোক করেন? নাই তো, এমনিতে জায়েজ নেই, তারপরে শোক তারা করে না। এর অর্থ হলো তারা এটা বিশেষ কারণে করে। সেটা হচ্ছে কারণ হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তাদের মেয়ে বিয়ে করেছিলেন,
পারস্যিকদের মেয়ে বিয়ে করেছিলেন, বুঝছেন তো। ইয়েজদিদের কন্যা শাহরবানুকে বিয়ে করেছিলেন। এই জন্য তারা এটার মধ্যে তারা দেখতে পায় যে তাদের যে শাহনামা, হ্যাঁ, গোত্রীয় পূজা, বংশীয় পূজা, সেটার মধ্যে তারা দেখতে পারে, তারা এই জন্য বেশি বেশি কান্নাকাটি করে। আপনারা ভালো করে জানেন যে আলী রাদিয়াল্লাহু তার থেকে উত্তম ছিলেন না, নিঃসন্দেহে তার থেকে উত্তম, কিন্তু সেটাও করা দেওয়া না হুসাইনের জন্য কান্নাকাটি করার তো উদ্দেশ্য থেকে শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্য, এবং দিনে আমাদের সেভাবে চলা উদ্দেশ্য কারোর উপরে জুলুম না হয়, আহলে বাইতের প্রতি যেন জুলুম না হয় সেটা দেখা উচিত। কিন্তু বনি আব্বাসের সময় আহলে বাইতের উপর প্রচুর জুলুম হয়েছে। এটা মনে রাখতে হবে। আহলে বাইতের দোহাই দিয়ে এখন যদি আপনি বলেন যে আহলে বাইত যদি কোনো কেউ কবর পূজারি হয়, তার ক্ষমতা দিয়ে দিতে হইব? কখনো না। কথা বুঝছেন কিনা? অনেকেই বলে থাকে সৌদি আরবের বাদশারা আহলে বাইত অর্থাৎ হাশেমিদের থেকে ক্ষমতা নিছে। এটা দেখবেন প্রচুর পরিমাণে আমার দেশে যারা তথাকথিত কবর পূজারীরা আলোচনা করে থাকে। কিন্তু ওনাদের জানা উচিত যে তখনকার দিনের হাশেমিরা কি করত। হাশেমিরা গোত্রপতিদেরকে এলাকার পর এলাকা দিয়ে দিছে। হাশেমিরা শুধুমাত্র তাদের থেকে কর নিত, বুঝলেন কিনা। হাজিরা যখন যাইতো তখন হাজিদেরকে লুট করতো কারা? গোত্রপতিরা। বছরে একবার তাদের কর দিত, হাশেমিদের কর দিত। হাশেমিরা এই অবস্থায় ছিল, তারা আতাত করেছে তখনকার সময় কার সাথে? ব্রিটিশের সাথে। কেন? যাতে উসমানীয় খেলাফত না থাকে। আপনারা জানেন না এই ঘটনা। ওরা স্পষ্ট আসাদ করেছে, যেন তারা বলছে যে তোমরা যদি কোনো আমাদের সাথে না থাকো, যদি স্বাধীন হয়ে যায়, উসমানীয় খেলাফত ধ্বংস হয়ে যায়, তোমাদেরকে আমরা ক্ষমতায় বসাবো, তোমাদেরকে আমরা হারামাইনের ক্ষমতায় দিব। এই আশায় তখনকার দিনে শরীফ হোসেনরা, মক্কার শরীফরা তখন কি করেছে? উসমানীয়দের সাথে সম্পর্ক কাটা করেছে। তখনকার সময় তখন মালিক ছিল আবদুল্লাহ ছিল, বা যারা আলে সৌদেরা তখন তারা ক্ষমতা যখন দখল করে, তখনকার সময় এখানে কর্তৃত্ব আস্তানার ছিল না। এরা আস্তানাতে একটা টাকা পাঠাইতো, কিন্তু তাদের সাথে চুক্তি হয়ে গেছিল অলরেডি যে তারা পরবর্তীতে কি করবে? ক্ষমতা তাদেরকে দিবে। এরা আরব্য জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়ে ফেলছিল তখনকার সময়। আরব্য জাতীয়তাবাদ দিয়ে তুর্কি জাতীয়তাবাদকে পতন করার জন্য তারা দাঁড়িয়ে গিয়েছিল। মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বা তার আগে যারা আছে তারা কিন্তু আরব্য জাতীয়তাবাদ কোনদিন বিশ্বাস করতো না, এখনো করে না। তারা অটোমানরা তুর্কি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে গেছিল তখন, বুঝছেন। এই জাতীয়তাবাদ হচ্ছে এই জন্য কুফুরি মতবাদ। জাতীয়তাবাদ কোনোদিন কেউ চাঙ্গা করলে মুসলিমরা কোনোদিন এক থাকতে পারবে না, বুঝছেন কিনা। বাঙালি জাতীয়তাবাদ, হিন্দু জাতীয়তাবাদ, মারাঠি জাতীয়তাবাদ, পাগল। মুসলমানরা হচ্ছে ইসলাম গ্রহণ করার পরে আর কোনো জাতীয়তাবাদ নাই। জাতীয়তাবাদ তারা উস্কে দিয়েছে আমাদের মাঝে, মুসলিমদের মাঝে। ইউরোপ আমেরিকাতে জাতীয়তাবাদ নাই, সেখানে কোনো ভাগ নাই। একটা পাসপোর্ট নিয়ে সারা ইউরোপ সফর করা যায়, কারণ তাদের মধ্যে কোনো ভাগ রাখে নাই। আর আমাদের মধ্যে জাতীয়তাবাদ দিয়ে ভাগ করে দিয়েছে, যাতে করে মুসলিমরা এক হইতে না পারে। এটাই এটা হলো উপনিবেশ শাসন যারা করেছে, উপনিবেশরা অর্থাৎ মুস্তাখরিবরা, এরা শুধুমাত্র এই চালাকি করেছে। এই পাসপোর্টে চালাকি দিয়ে তারা আমাদেরকে যেমন ভাগ করেছে, তেমনি জাতীয়তাবাদ দিয়ে ভাগ করেছে। জাতীয়তাবাদ এগুলি হচ্ছে কাফেরদের আবিষ্কার, এগুলি ইমানদার কোনোদিন গ্রহণ করতে পারে না। মুসলিম নিজেই একটা জাত, অন্যরা ভিন্ন জাত, বুঝলেন কিনা। ইহুদি একটা জাত, খ্রিস্টান একটা জাত, হিন্দু একটা জাত, বৌদ্ধ একটা জাত। ইসলাম গ্রহণ করার পরে কে কোন ব্যক্তি সেটা গ্রহণ করা হবে না, তার কাছে একমাত্র একটাই গ্রহণ করা হবে। তিনি কে? তিনি হচ্ছে মুসলিম। তিনি হবেন লা ফদ্দালে আরবিন আলা আরবি। কোনো আরবির উপরে আজমের উপর কোনো ফজিলত নেই, কোনো আজমের উপরে আরবির কোনো ফজিলত নেই, ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ব্যতীত। এই জন্য সালমান রাদিয়াল্লাহু আনহু পারস্যের হয়েও তিনি হচ্ছেন সেরা, অনেকের চেয়েও। তেমনিভাবে আবু লাহাবের চেয়েও সেরা হচ্ছে সালমান। বেলাল রাদিয়াল্লাহু আনহু আফ্রিকার হয়েও তিনি হচ্ছেন সেরা, রসুলের চাচার চেয়েও সেরা, রসুলের চাচাদের চেয়েও সেরা। হ্যাঁ, যারা ইসলাম গ্রহণ করেনি তাদের থেকেও সেরা। প্রথম ইসলাম গ্রহণের কারণে অন্যদের থেকেও তিনি আরও সেরা। জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে এরা। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত বেলাল রাদিয়াল্লাহু আনহু, কারণ তিনি রসুল শুনেছেন, জান্নাতে তার পায়ের শব্দ শুনেছেন, অর্থাৎ তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি। সুতরাং বোঝা গেল যে
আমাদের দৃষ্টিতে তাকওয়া দিয়ে শুধুমাত্র নির্ধারিত হবে কার মর্যাদা বেশি। তবে যদি কোনো, আবারও বলছি, রসুলের বংশের যদি মানুষ ভালো হয়, মুত্তাকি হয়, তারা আমাদের কাছে দুই ধরনের সম্মানপ্রাপ্ত। রসুলের বংশের হওয়ার কারণে আমল, আর হচ্ছে রসুলের ওসিয়তের কারণে যে আমার আহলে বাইতকে তোমরা ভালোভাবে দেখো। আহলে বাইতের কথা আমরা আগে বলেছিলাম যে দুই গোষ্ঠী আহলে বাইত, একটা হচ্ছে বনু হাশিম এবং বনি মুত্তালিব। বনু হাশিম এবং বনি মুত্তালিব এই দুইটাকে আহলে বাইতের অন্তর্ভুক্ত করা হয়, কারণ জাহিলি যুগেও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যায় নাই। বনু হাশিম এবং বনু মুত্তালিব দুইটাই কোথায় ছিল? মক্কাতে। কোন জায়গায় একসাথে ছিল? শিহাবে আবি তালেব, শিহাবে আবিতে একসাথে ছিল। মনে রাখবেন, বনু হাশিম আর বনু মুত্তালিব বলছি কারণ বনু হাশিমের ভাই হয়েছে আব্দুল মুত্তালিব, তাই না? ইনি না, এটা উদ্দেশ্য না, ওনার উদ্দেশ্য না। বনু মুত্তালিব আরো আগের, বুঝছেন তো, আরো উপর পুরুষ। তো বনু হাশিম বনু মুত্তালিব, হ্যাঁ। তো এই দুইটাকেই, হ্যাঁ, আব্দুল মুত্তালিব না, বনু মুত্তালিব মানে হাশিমের ভাই, হাশিমের ভাই, বুঝছেন তো, হাশিমের ভাই। তো ওই বনু হাশিম বনু মুত্তালিব দুইটাই হচ্ছে আহলে বাইতের অন্তর্ভুক্ত। এই জন্য তাদের জন্য সাদাকা হারাম, তাদের জন্য সাদাকা হারাম, যাকাত হারাম। তাদের জন্য এর বিপরীতে কি আছে? কি আছে না, আরেকটা আছে, খুমুস। খুমুস আছে তাদের জন্য। কি আছে? খুমুস আছে। আর দুর্ভাগ্যবশত এখন খুমুস নেই কে জানেন? ইরানি শিয়ারা খুমুস নেই। ইরানি শিয়ারা এই জন্য খুমুস নেই। কিসের ভিত্তি খুমুস নেই? তোরা কে? তোরা তো হলো মজুসি, বাপমার ঠিক ছিল কিনা পূর্বপুরুষদের ঠিক খোঁজ নেয়। তোরা এখন আসা আহলে বাইত দাবি করলে বেশিরভাগই সাইয়্যিদ অমুক দাবি করছে, বেশিরভাগ হলো মিথ্যুক। অনারব হয়ে নিজেদের মধ্যে অনেকেই আহলে বাইতের কোনো তাদের সিলসিলা দেখাতে পারবে না, অনারব দাবি করতেছে আহলে বাইত। যদি সত্যি সত্যি আহলে বাইত হয় কোনো সমস্যা নেই, আহলে বাইত থাকলে তারা যদি ইমানদার হয়, ভালো হয়, তাদের অবশ্যই আমাদের কি ভালোবাসা পাবে। অটোমেটিকলি মানুষের মধ্যে সফটনেস কাজ করে যখন কি হয়, হ্যাঁ, আহলে বাইতের, বুঝতে পারছেন? আহলে বাইতের ব্যবহারে ভালো ব্যবহার করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। আমরা এটা একটু আগে বলেছি, গত দিনের ব্যাখ্যার পরে আলোচনা করছি। এটা আরেকটা দলিল দিচ্ছেন তিনি, যে কারণে আহলে বাইতের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ব্যবহার করতে বলেছেন, সেটা কি? রসুলের বংশধর হওয়ার কারণে। দলিল হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রসুলের চাচা, এর সাথে কুরাইশের কিছু লোক খারাপ ব্যবহার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ, হ্যাঁ, আল্লাহর হাত আছে তো, হ্যাঁ, লা ইউমিনুনা হাত্তা ইউহিব্বুকুমুল্লাহ হাত্তা ইউহিব্বুকুম লিল্লাহ, তারা ইমানদার হতে পারবে যতক্ষণ পর্যন্ত তারা তোমাদেরকে আল্লাহর জন্য ভালো না বাসে। ওয়ালি কারাবাতি, আমার আত্মীয় হওয়ার কারণে তোমাদেরকে ভালো না বাসছে, এই জন্য তাদেরকে ভালোবাসতে হবে। কিন্তু তাদেরকে ভালোবাসার অর্থে এই নয় যে তাদের সব কথা নিতে হবে। সাকালাইনের হাদিস এদের সাথে আসে না, বুঝে আসছে কথা? সাকালাইন দিয়া সাকালাইন মানে যেদিকে ভারী জিনিস দুইটাকে দেখাশোনার দায়িত্ব, রক্ষণাবেক্ষণের দায়িত্ব এবং তাদের সাথে ভালো ব্যবহারের দায়িত্ব বলা হয়েছে। কিন্তু সাকালাইন, কোরআন কারীম এবং আহলে বাইত দুইটার কথা তিনি বলেছেন। সাকালাইন কোরআন কারীমকে আঁকড়ে ধরতে বলেছে, সাকালাইন এর মধ্যে আহলে বাইতকে আঁকড়ে ধরতে পারেনি, আহলে বাইতের সাথে ভালো ব্যবহার করতে বলেছে। এটা আমাদেরকে জানতে হবে। এটা না হলে অনেক সময় ভুল বুঝাবুঝি হবে। অনেক সময় দেখবেন যে শিয়ারা ওই সমস্ত হাদিস নিয়ে আসে যেগুলো যারা বুঝাচ্ছে যে আহলে বাইতকে আঁকড়ে ধরতে বলেছে, এটা সত্য নয়। আহলে বাইতকে আঁকড়ে ধরতে কোথাও বলা হয়নি। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি বলেছেন পড়েন, ইন্নাল্লাহ ইসতাফা ইসমাঈলা ওয়াসতাফা মিন বানি ইসমাঈলা কিনানাতা ওয়াসতাফা মিন কিনানাতা কুরাইশা ওয়াসতাফা মিন কুরাইশিন বানি হাশিম ওয়াসতাফানি মিন বানি হাশিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন, তারপরে তাকে কেন ভালোবাসতে হবে, তিনি একটা সুন্দর একটা ইয়া দিয়েছেন। এটা হাদিস, কিন্তু রাসূলের হাদিস যে আল্লাহ তাআলা পছন্দ করেছেন ইসমাইলকে পছন্দ করেছেন। তো বলে বনি ইসহাককে পছন্দ করেন নাই? করেছেন, তাদের মধ্যেও নবী পাঠিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার জন্য আল্লাহ তাআলা ইসমাইলকে পছন্দ করেছেন, এটা বলা উদ্দেশ্য। তারপরে এই বংশের ভিতরে অর্থাৎ বনি ইসমাইলের মধ্যে বনি ইসমাইলের মধ্যে আসবেন রাসূল রেখে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। তারপরে কি নির্ধারণ করেছেন যে বনি ইসমাইলের মধ্যে অনেক গোত্র, এদের মধ্যে কেনানা
এদেরকে পছন্দ করেছেন যে রসুল এদের মধ্যে রসুলকে আনবেন আল্লাহ তাআলা। ওয়াস্তাফা মিন কেনানাতা কুরাইশান, কেনানারও অনেকগুলো গোত্র ছিল, এদের মধ্যে কুরাইশকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। ওয়াস্তাফা মিন কুরাইশ বনি হাশেম, কুরাইশের মধ্যে অনেক কুরাইশি আছে, কুরাইশি, তো তাদের মধ্যে বনি হাশেমকে স্পেশালি আল্লাহ তাআলা পছন্দ করেছেন। ওয়াস্তাফানি বনি হাশেম, আমাকে বনি হাশেম মধ্যে ইস্তেফা করে পছন্দ করেছেন। এর অর্থ হচ্ছে এদেরকে বনি হাশেমকে এই জন্য ভালোবাসতে হবে, বনি হাশেমকে এই জন্য ভালোবাসতে হবে, বুঝতে আসছে? যদি তারা ঈমান ও তাকওয়াতে পূর্ণ হয় তাহলে তারা ভালোবাসা পাবে আমাদের। ওই তাওয়াল্লাও না, হ্যাঁ ويتولون أزواج النبي صلى الله عليه وسلم أمهات المؤمنين ويؤمنون بأنهن أزواجه في الآخرة، خصوصا خديجة أم أكثر أولاده وأول من آمن به وعاضد على أمره وكان لها منه المنزلة العالية। ওই তাওয়াল্লাও না, আর তারা তাওয়াল্লাও অর্থ কি? ইয়েস, তাওয়াল্লি একজন হচ্ছে ওলি বানানো, বন্ধু বানানো, অভিভাবক বানানো, হ্যাঁ বন্ধু বানানো, তাওয়াল্লি, বুঝছেন তো? তো ওমাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, শুনছেন না? কাফেরদেরকে কেউ যদি ওলি বানায় তাহলে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো সেরকম এর উপরে আমার একটা দার্স আছে, 1 ঘন্টা দেখবেন, সম্ভবত আলোচনা করছিলাম ইয়ার জন্য, ওই যে ইয়াতে মসজিদটার নাম হচ্ছে আদাবার মসজিদে, বাইতুল মামুর মসজিদে আলোচনা হয়েছে তাওয়াল্লি নিয়ে, কাকে বন্ধু বানাবেন, বন্ধু বানানোর বিষয় মাসালাটি নম্বর আছে, 1 ঘন্টা আলোচনা ছিল, ওটা দেখবেন। তো এটা শুনবেন, কারণ হচ্ছে এটা বুঝতে পারবেন যে তাওয়াল্লি আর ওলির মধ্যে কি পার্থক্য, বন্ধু, সাধারণ বন্ধু আর ওলি, অভিভাবক বানানোর মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, এখানে হচ্ছে ইতাওয়াল্লাহর অর্থ কি? ভালো সম্পর্ক রাখা, সুসম্পর্ক রাখা, অভিভাবক বানানো, সবই ঠিক আছে এখানে। কারণ আজওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের স্ত্রীরা, আমাদের কি মাকে সবাই অভিভাবক বানাতে রাজি আছে, কথা বুঝছেন? জি। উম্মাহাতুল মুমিনিন, আজওয়াজুন নবীরা উম্মাহাতুল মুমিনিন, আল্লাহ নিজে ঘোষণা করে গেছেন আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীরা হচ্ছে তাদের মা। ওয়াহু আবুল্লাহু, তিনি তাদের পিতা। এটা হাদিস, এটা কিন্তু হাদিস, এটা কোরআন না, এটা ওহু আবুল্লাহম, এটা তিনি তাদের পিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য হাদিসে বলেছেন, আমি তোমাদের মতো, তোমাদের জন্য একজন পুত্রের জন্য যেমন পিতা, একটা হাদিসে আছে। তো বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমাদের পিতার চেয়েও বেশি দরদি, হ্যাঁ, তার স্ত্রীরাও আমাদের জন্য মা এবং মায়ের চেয়েও বেশি সম্মান পাওয়ার যোগ্য। তাদের প্রতি কোনো আঘাত আমাদের আঘাত হানার মতো, বুঝে আসছে? এই আঘাত যারা হানে তারা কোনো বন্ধু হইতে পারে না। এজন্য শিয়ারা আমাদের বন্ধু হইতে পারে না, ভাই তো মোটেই না। শিয়ারা আমাদের শত্রু, কারণ তারা উম্মাহাতুল মুমিনিনকে খুব খারাপভাবে চিত্রায়িত করে এবং তাদের বইতে এবারে গালি ছাড়া কিছুই নেই। জি, এবং তারা এই ঈমান রাখে, কারা আহলে সুন্নাত ওয়াল ঈমান রাখে, বিআন্নাহুন্না আজওয়াজু ফিল আখিরাহ, এরা আখিরাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হবে, হ্যাঁ। খুসুসান, বিশেষ করে খাদিজা রাদিয়াল্লাহু আনহা একান্ত উল্লেখ করছে। কেন খুসুসান বলছে? যে অন্যরা তো মরে গিয়ে মানে বেঁচে গেছে, কথা বুঝছেন কিনা? মানুষ কেন মরে গিয়ে বেঁচে গেছে, মানে তারে আর কেউ খুঁজে বেড়াচ্ছে না, দোষ দিচ্ছে না, তারা দোষ দিচ্ছে না, কারণ যারা চলে গেছে এটা বলতেছে। কিন্তু দুইজনের ব্যাপারে তাদের খুবই আপত্তি, বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে। তো এই জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা উল্লেখ করেছেন, কারণ তার বেশি অতিরিক্ত আমাদের দরদ থাকা উচিত। কেন? তিনি ইসলামে সাহায্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেন আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, জানো না, বাস্তবেই খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে মনোনীত করে রেখেছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করবেন। এখানে বলে রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিয়ের সময় বয়স কত ছিল? 25 শুদ্ধ হলো কি 25 অথবা 27, 25 অথবা 27, অথবা সর্বোচ্চ কোন বর্ণ 28 আসছে। 40-এর বর্ণ হচ্ছে বিশুদ্ধ বর্ণ হচ্ছে 27 অথবা 25, বুঝছেন কিনা? দুই বর্ণ আসছে 30-এর বর্ণ নাই, তাহলে 25 এবং 27 কোন বর্ণ 28 আসছে। আর সর্বোচ্চ বর্ণ যেটা 40 আসছে, এটা হচ্ছে এমন বর্ণ যে বর্ণটা আমরা বিশুদ্ধ মনে করছি না। যদি কেউ বিশুদ্ধ মনে করে আমার আপত্তি নেই, কিন্তু আমাদের কাছে বিশুদ্ধ মনে হচ্ছে কোনটা 27 অথবা 28। জি, এইটাই বিশুদ্ধ মনে করি। এবারে আমরা
এবারে বিভিন্ন রকমের নস আমাদের কাছে আছে, বিশেষ করে ইবনে সাদ তার তবাকাতে উল্লেখ করেছেন। সুতরাং এখানে আর আমাদের এদিক সেদিক তাকানোর কোনো প্রয়োজন নেই। ইবনে সাদ বিখ্যাত শিয়ানন, তিনি সুন্নি এবং তারিখবিদ, ইতিহাসবিদ এবং প্রথম যুগের ইতিহাসবিদের মধ্যে একজন, তিনি প্রাথমিক যুগের ইতিহাসবিদের মধ্যে একজন। তো এবং এটা ইবনে কাসিরও উল্লেখ করেছেন বলে আমার কাছে মনে হচ্ছে, দেখে নেবেন আপনারা। তাহলে বোঝা যাচ্ছে যে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন এমন এক ব্যক্তিত্ব যার ব্যাপারে আপনারা ভালো করে জানেন, তিনি সমস্ত, বিশেষ করে ইব্রাহিম ছাড়া তার অন্য সকল সন্তানের মা হচ্ছে কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। শিয়ারা দুর্ভাগ্যবশত ফাতেমা ছাড়া আর কোনো সন্তানকে রসুলের বংশধর রসুলের মনে করেন না, নাউজুবিল্লাহ। বুঝছেন কিনা কথাটা? তারা মনে করে যে রোকাইয়া, উম্মে কুলসুম, জাইনাব এরা আগের ঘরের সন্তান, নাউজুবিল্লাহ। মানে কত রকমের অপবাদ দিতে পারে, কারণ অতি মাত্রায় তারা একজনের ভালোবাসা আরেকজনকে তারা কি করে? একজন খেয়াল করে। এটা কিন্তু শরীয়তে নাই। এরা এটার মাধ্যমে তারা এই মিথ্যাচার করে বেড়ায়। এই জন্য শিয়াদার যে মিথ্যাচারের কোনো শেষ নেই। শিয়াকে ওই ব্যক্তি ভালোবাসতে হবে যার মধ্যে ইমানের, আমলের, এলমের কোনো সামান্যতম অংশ নাই, তারা শুধু শিয়ারে ভালোবাসতে পারে। কথা বুঝছেন কিনা? তার মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু আনহা হচ্ছে তার প্রায় একজন ছাড়া সমস্ত সন্তানের মা। ও আউয়ালু মান আমানা বি, প্রথম তার উপর ঈমান এনেছে। এটা একেবারে বিনা বাক্য ব্যয়ে প্রথম ঈমান আনছে কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। হ্যাঁ, তিনি। তারপর আবু বকর রাদিয়াল্লাহু, কেন পুরুষদের মধ্যে আবু বকর, আদাদাহু, এবং সাহায্য করেছেন আলা আমরিহি, নবুয়তের কাজে সাহায্য করছে কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আপনি এখন যদি মদিনা যান, মক্কায় যান, দেখতে পাবেন নিচ থেকে দেখবেন যে যেটাকে তারা জাবালে নূর বলে, জাবালে, এই পাহাড়ের উপরে জাবাল নূর তারা বলে, তখনকার কি জাবাল বলা হয়? পাহাড় বলা হয়তো, যে পাহাড়ে হোক, এই পাহাড়ে তিনি উঠতেন, তখন কোনো ছিল না, দাগ ছিল না। আপনি এখন আশ্চর্য, এখন তো পাকিস্তানিরা দাগ করেছে উঠার জন্য, তাতে আপনার এখানে উঠতে আপনার জান কবজ হয়ে অবস্থা হইবে। আর তিনি এই নারী হয়েও তিনি খাবার নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেখানে উঠতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে তিনি সবসময় যাইতেন। একদিন এরকম খাবার নিয়ে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল এসে কি বলেছেন? সালাম দিয়েছেন। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি বলেছেন? কি জবাব দিয়েছেন? ওয়া আলাইকা ওয়া আলা জিবরিলিস সালাম, আপনার উপর জিবরিলের উপরও সালাম। ইয়ারা মা লা নারা, রাসূল দেখতে পান যা আমরা দেখতে পাই না। তো বোঝা গেল যে তিনিও ফাকিয়া হয়ে গেছিলেন, সুবহানাল্লাহ। মানে অত্যন্ত আকেলা মহিলা ছিলেন কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই জন্য তিনি, হ্যাঁ, আল্লাহ সালাম জব এটা দিচ্ছেন, তিনি দিচ্ছেন, সালাম দিচ্ছেন। এটাই বিশুদ্ধ হয়েছে যে তিনি সালাম দিচ্ছেন কাকে? যে হামেলে সালাম নিয়ে আসছেন। আর সেখানে বলছেন ওয়ামিনহুস সালাম, আল্লাহ সালাম বলেন না, তিনি তার পক্ষ থেকে সালাম আসে, এবং জিবরিলের উপর, আপনার উপর সালাম এবং জিবরিলের উপর সালাম। এই জন্য উত্তর এখন আমরা এটা দেখে যদি আমাদেরকে সালাম দেয়, আমরা কি জবাব দেই? ওয়ালাইকুম আসসালাম, আপনার এবং তার উপরে সালাম। এটা হচ্ছে এই সুন্নাত দেখা যাচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে চালু হয়েছিল, এবং তিনি মিনহুস সালাম বলছেন, এবং তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তিনি বলেন না আল্লাহ সালাম বলেন। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ সালাম বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলিয়ে দিয়ে কি বললেন? বলো আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা, পুরোটা এখানে শিক্ষা দিয়েছেন। এখানে সে কেউ দেখা যায় কয় যে মেরাজের রাত্রিতে হাদিয়া, মেরাজের রাত্রে হাদিয়া হচ্ছে কি? হ্যাঁ, আত-তাহিয়া। কত বড় গাঁজাখুরি গল্প বানায়। এই গাঁজাখুরি গল্প দেখলাম টিভির মধ্যে প্রচারিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর এটা বলতেছে। এখন তো এটা দেখি ওয়াজও করে, দেখি বক্তারা ওয়াজও করে। এই ওয়াজ করতে পারলে খুব মজাই লাগে অনেকের কাছে। এগুলি হচ্ছে সবই হচ্ছে বিভ্রান্তি ও পথভ্রষ্টতার, কিছুই না, বিভ্রান্তি। হ্যাঁ, আল্লাহ তাআলা দিছে বলে তো উনি পৌঁছাচ্ছে না, আল্লাহর পক্ষ থেকে সালাম দিচ্ছে। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে সালাম দিচ্ছে। হ্যাঁ,
তাহলে এই সালাম অর্থ কি শান্তি, শান্তি কেমন শান্তি, আল্লাহর পক্ষ থেকে সালাম অর্থ শান্তি, আমাদের পক্ষ থেকে সালাম অর্থ কি অভিবাদন, অভিবাদন, বুঝছেন তো? হ্যাঁ, সুন্দর সম্বোধন। হ্যাঁ, তাহলে কি হলো, বলা হচ্ছে ওয়াকান আল্লাহ মিনহু আল মানজিলাতুল আলিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিশাল মর্যাদা ছিল। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি কোনোদিন এত বেশি কাউকে ঈর্ষা করতাম না যতটুকু ঈর্ষা করতাম কাকে নিয়ে, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কিছুক্ষণ খাদিজা এটা করছে, খাদিজার কথা বেশি বেশি বলতেন, আর আমি বলতাম যে এই বুড়িকে বাদ দিয়ে আমি তো আসি। তো বলতেন যে না না, তিনি আমাকে সন্তান দিয়েছেন, তিনি আমাকে এটা কিছু বলতেন। তো আরো বেশি বিপদে পড়তো। এরপর থেকে আমি আর বলা বন্ধ করেছি, কারণ যত বলি তত আরো রসুল আরো বেশি করে, আরো বেশি, এমনি বেশি করে সহ্য করতে আরো বলতে থাকে। সাধারণত এটা থাকে কাদের মধ্যে, হ্যাঁ, দররা বলে, মানে সতীনদের মধ্যে এটা থাকেই, সতীনদের মধ্যে এটা থাকে, একে অপরের প্রতি ঈর্ষা এটা থাকেই, এটাকে কোনোদিন বন্ধ করা যায় না। এই জন্য তিনি বলছেন, যেহেতু এটা বলে আমি বিপদে পড়ছি, আমি আর বলবো না এটা। তো বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কোনো ছাগল জবাই করে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীদের কাছে পাঠাইতেন ভাগ করে করে। এবং এই জন্য মাঝে মধ্যে তিনি আয়েশা বলে বলতেন, আর কোনো দুনিয়াতে মানুষ ছিল না, শুধু কেবল খাদিজাই ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পুনরাবৃত্তি করতেন, তার ভালো ভালো জিনিসগুলো পুনরাবৃত্তি করতেন। এটা আয়েশা দেখুন যে এটা বন্ধ হবে না, সুতরাং তারপরে তিনি চুপ মেরে গেছেন। বুঝলেন কথাটা? মানে এটা হলো সাধারণ জিনিস, কিন্তু সত্যি সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রিয় ছিলেন। দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস ছিল, আপনার কাছে প্রিয় মানুষ কে এখন? বলছে আয়েশা। এরপরে কে? বলছে এরপরে তার পিতা। তো একজন যিনি প্রশ্ন করছে, যিনি মনে হচ্ছেন আমারে করবে, তিনি দেখেছেন আমার কাছে দ্বারে কাছে নাই, এই জন্য তিনি চুপ করে গেছেন, আর বলার দরকার নাই। প্রশ্ন সিরিয়াল বহু দূরে চলে গেছে, কাজ হইতেছে না। এই জন্য তিনি বুঝছেন যে আমার কিছু প্রাপ্তি হইলো না, এই জন্য প্রশ্ন করে জানাটা হইলো আমাদের দ্বারা উপকার হয়েছে এটা, যে রাসূলের কাছে প্রিয় হচ্ছেন কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এবং তার পিতা হচ্ছে তারপরে তার কে হচ্ছে? তার পিতা। তো সম্ভবত আমর ইবনে আস, সম্ভবত আব্দুল্লাহ ইবনে আমর, এরকম কিছু মনে আসতেছে না। তো দেখবেন হাদিসটা দেখলে বুঝবেন। তো এর অর্থ হচ্ছে যে সবচেয়ে রাসূলের যে প্রিয় মানুষ, আমাদের তার প্রিয় মানুষ হওয়া উচিত। মানে রাসূল যাকে ভালোবাসতেন আমি তাকে ভালোবাসা উচিত, তাই না? এটা ঠিক না কথাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ভালোবাসতেন আমি তাকে ভালোবাসতাম, এটাই নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসান এবং হুসাইনকে ভালোবাসতেন, আমরা তাদেরকে ভালোবাসি। এবং তিনি বলতেন হুমা রাইহানায়া, এরা হচ্ছে আমার সুগন্ধি, দুই সুগন্ধি দুনিয়াতে, এরা আমার দুই সুগন্ধি। সুগন্ধি বুঝেন না? রায়হান বলা হয়, আপনাদের বর্তমান রায়হান বলে এইগুলোকে, ওই যে তুলসী পাতা আছে না, তুলসী সুগন্ধি আছে না, হ্যাঁ, রায়হান বলে না। আরবিতে তুলসী পাতার সুগন্ধিকে, সুগন্ধি ছড়ায় না পাতা থেকে, গাছ থেকে, এগুলোকে রায়হান বলে। কিন্তু অর্থাৎ এই মানুষগুলো এমনিই ভালো, হাসান এবং হুসাইন এমনিই ভালো, সত্য কথা বল, ফুল ফুটার আগেই ভালো। এটা বোঝানোর জন্য আমি বলতেছি, রায়হান উদাহরণ দিচ্ছি। মানে তুলসী পাতার ফুলের আগেও সুগন্ধি, কথা বুঝেন কিনা? আর কোনো কোনো জিনিস আছে পাতা গায়ে লাগাইলেই তিতা, বোঝা যায়, সুগন্ধি না দুর্গন্ধ, বোঝা যাচ্ছে এরা হাসান হুসাইন রায়হান ছিলেন। তেমন তো তাদেরকে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমরা ভালোবাসি, ভালোবাসার কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। আমরাও আমাদের মাকে ভালোবাসি, মায়ের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা চুপ থাকা জায়েজ মনে করি না, আমরা প্রতিবাদ করি। এটা হচ্ছে কি ইমানের দাবি। এবং এটা কি বলেছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে, ফাদলু আয়েশা আলা নিসাই কাফাদলি সারিদ আলা সাইর তাআম, যে সারিদের যেমন খাবারের মধ্যে উত্তম হচ্ছে সারিদ, তেমনি ভাবে আয়েশার হচ্ছে উত্তম, সমস্ত নারীদের মধ্যে আয়েশা হচ্ছে উত্তম, আয়েশা যেন হচ্ছে উত্তম সারিদ। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলতে পারেন উত্তম কে, খাদিজা না আয়েশা? উত্তম কে? আসলে যতদিন খাদিজা জীবিত ছিলেন ততদিন তিনি উত্তম, কোনো সন্দেহ নেই, বিলা মুদাফা তিনি উত্তম। এরপরে যদি উত্তমের দিক থেকে দেখানো হয়, দ্বীনের সেবার জন্য, দ্বীনের খেদমতের জন্য, নবুয়তের খেদমতের জন্য নিঃসন্দেহে উত্তম হচ্ছে কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নবুয়তের দিক থেকে, নবুয়তের সেবার ক্ষেত্রে বলছে। আর দ্বীনের জন্য,
যিনি এলমের জন্য যিনি সেরা তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার এদিক থেকে এই জন্য উম্মাতুল মুমিনের কাছে তারা যাইতেন, বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যখনই যাইতেন তখন খলিফারা এবং তার ভর্তি সাহাবাইকারা নতুন আলেম নিয়ে আসতেন, যে এই আলেম তো জানা ছিল না, এই আলেম তো জানা ছিল, এটা তো জানা ছিল না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের কাছে এমন কিছু বলতেন যেটা আমাদের জন্য অনেক জ্ঞানের বিষয় হয়েছে। এই জন্য বলা হয়ে থাকে যে 3 ভাগের 1 ভাগ জ্ঞান আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে নিয়েছি। এবং যেন হাদিসের মধ্যে তিনি মুক্তাসিরিন বিল হাদিস, তাই না, মুক্তাসিরিন বেশি বেশি হাদিস বর্ণনা করেছেন। কয়জন বড় বড় হাদিস বর্ণনা? এর মধ্যে একজনকে প্রথমকে আবু হুরায়রা, তারপর কে আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তারপরে আনাস, তারপরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। এরা আরেকটা কারণ হচ্ছে এরা অনেকদিন জীবিত ছিলেন, এদের কাছে অনেক হাদিসে চলে আসছিল। মানে এদের মধ্যে কেউ আছে তালেবে ইলম ছিল, আর কেউ আছে পরে জীবিত ছিল, অনেক বেশি আতা করতে পারছে, দিতে পারছে। আর কেউ আছে এমন যে তারা আগেকার সাহাবী, বৃদ্ধ সাহাবী থেকে হাদিসগুলো নিয়ে নিয়েছিল, তাদের কাছে আগের হাদিসে জমা হয়েছে, এবং তাদের বেশি হয়ে গেছে। এর মধ্যে বেশি হলো আবু হুরায়রার জন্য বেশি হয়েছে কেন? কয়েকটা কারণ। 1 নম্বর কারণ হচ্ছে তিনি তালেবে ইলম ছিলেন। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে তিনি রাসূলের সাথে দোয়া নিছেন, যে আমি এমনি কাপড় বিছিয়ে রাখতাম, তারপরে নিজের সাথে মিলে নিতাম, ভুলতাম না, এটা একটা কারণ। 3 নম্বর হচ্ছে তিনি পুরো সময় রাসূলের সাথে সাথে থাকতেন, যতটুকু সময় ছিলেন। এরপর 4 নম্বর হচ্ছে তিনি সাহাবীদের থেকে হাদিস নিতেন, কি ঘটনা হয়েছে শুনলে হাদিসের ঘটনা শোনার জন্য সারাদিন ব্যস্ত থাকতেন তিনি। এরপরে তিনি ছাত্র পেয়েছেন। 5 নম্বর হচ্ছে তিনি ছাত্র পেয়েছেন, সাঈদ ইবনে মুসাইয়িবের মতো ছাত্র তিনি পেয়েছেন, যিনি তার একদিকে কি ছিলেন, জামাতা, আরেকদিকে তিনি তার এলেমের বাহক ছিলেন। এই জন্য তালেবে ইলম থাকাও একটা বড় যোগ্যতার বিষয়। সবাব তাহলে বোঝা গেল যে সারিদ মানে এক ধরনের খাবার, কি দিয়ে বানানো হয়, গোশত এবং গোশতের ঝোল এবং রুটি একসাথে মিলিয়ে সাধারণত কোরবানির সময় সাধারণত এটা করে, তাই না? মানুষ যে পিঠা বানায় পিঠা এবং গোশত দিয়ে দেয়, তারপরে সারিদ বানাইছে, এটা কিন্তু খুব স্বাদের জিনিস। এটা যারা খেতে পারে তারা খেতে পারে, ভালো জিনিস মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে প্রশংসা করেছেন, কারণ আসলে দেখবেন সব কিছু এটার মধ্যে আছে। কারণ দুধও দেয়, তো তারপরে কি আছে, হ্যাঁ, রুটিও আছে, তারপরে গোশতও আছে। আমার মনে হয় সব রকমের প্রোটিন থাকবে, এই জন্য সারিদের উৎপাদন বেশি করেছে। আপনারা যারা এটার যারা করে কি বল ফুডের নিউট্রিশনে পড়ে, তারা এটা নিয়ে আলোচনা করা উচিত বেশি করে, কেন এটাকে বেশি উপাদেয় বলা হয়েছে। সামনে আসেন, ওই তোমার রাউনা পড়েন। এবং ইতাবাররাউনা মিন তারিকাতি রাওয়াফিদ, আহলে সুন্নাত ওয়াল জামাত নিজেদেরকে বিমুক্ত ঘোষণা করে, যে তাদের থেকে আমরা সম্পর্কচ্যুতি ঘোষণা করে রাফিদিদের থেকে। রাফিদিরা কি করে? সাহাবায়ে কেরামকে তাদেরকে বিদ্বেষ পোষণ করে, ঘৃণা করে, সাহাবায়ে কেরামদেরকে কাফের বলে, নাউজুবিল্লাহ। 10 জন ছাড়া বাকি সবাইকে তারা তাকফির করে, 10 জন ছাড়া, সর্বোচ্চ 10 জন। কেন তারা আবু বকরকে মেনে নিল, উমরকে মেনে নিল, ওসমানকে মেনে নিল? এই 10 জনকে বলে যে তারা, যে এই 10 জন ভিতরে মানে নাই, মানে তাদের প্রতি আবার অপবাদ দিচ্ছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, অথচ এটাও মিথ্যা কথা। তারা মানতো। এই 10 জন কে কি বলতে পারো? 2-1 কয়েকজন নাম বলতে পারো। একজন হচ্ছে কে? না, ওদেরকে তারা কাফির করে, নাউজুবিল্লাহ। প্রথম 3 জনে বাদ, একজন রাখছে তারা ঠিক, সালমান ফারসি। যতগুলি ফেরকা আসছে সবগুলি ফেরকার মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। আমাদেরও প্রিয়, তাদের প্রিয় হওয়ার কারণ ভিন্ন, আমাদেরটা ভিন্ন। আমাদের ভিন্ন হওয়ার হচ্ছে তিনি ইসলামের জন্য অবদান রেখেছেন, মুসলিম হয়েছেন, দিন কাজ করেছেন, পথ দেখিয়েছেন, আজমদের দেখিয়েছেন। কিন্তু ওদের প্রিয় হয়েছে কি যেন জানেন? কারণ ফারসি, ওরা পারস্যের লোক, এসে গোত্র জাতীয়তাবাদ দেখাইছে, বুঝছেন তো? এই জন্য তারা ভালোবাসে সালমানকে। সালমান, তারপরে কি আবু দারদা। কেন আবু দারদাকে ভালোবাসে? সালমানের বন্ধু ছিল, এই জন্য, মানে বন্ধুর বন্ধু, বুঝছেন তো?
তারপরে কয়জন হইলো, দুইজন গেছে তো, হ্যাঁ, আরেকজন হইলো মিকদাদ, কারণ তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন সবসময়, এই জন্য। আরেকজন হচ্ছে আম্মার, কারণ আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের সময় আলী রাদিয়াল্লাহু সাথে ছিলেন। কয়জন হয়েছে? 4 জন। হ্যাঁ, 4 জন। আবু যর রাদিয়াল্লাহু আনহু, কেন? কারণ তিনি, হ্যাঁ এটাই কারণ, কারণ তিনি ওসমানের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, মানে এই জন্য এই কথা বলছে, প্রতিবাদ করছে। প্রতিবাদের কিছু না, এটা হলো ওনার বক্তব্য উনি দিয়েছেন। শিয়ারা মিথ্যা কথা বলে প্রতিবাদের, অথবা সমাজতন্ত্রে মিথ্যা কথা বলে, প্রতিবাদের বিষয় না। ওনার বক্তব্য দিয়েছেন, উনি জুহুদ ও তাকওয়াকে প্রাধান্য দিতে বলছেন যে সম্পদ যেন না জমা, মানুষকে যেন দিয়ে দেওয়া হয়। সম্পদ দিয়ে দিয়ে, মদিনাতে কোনো অভাবই ছিল না তখন, কারা দিবে? মদিনাতে অভাবই কেউ ছিল না, সব মানুষ তখন পয়সা প্রাপ্ত ছিল, ধনী মানুষ ছিল। এমন সময় আসছে যে মানুষ সদাকা দেওয়ার মতো লোক খুঁজে পায়নি। পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু সময় এরকম অবস্থা ছিল মানুষের মধ্যে। এই জন্য যখন মানুষ আরামি আয়েশি হয়, তখন মানুষের মধ্যে কি আসে জানেন? ক্ষমতার চিন্তা আসে। বেশি আয়েশি হলে আমিও তো পারি, উনি কেন চালবে, আমিও তো কম পারি কি? এই জন্য পরবর্তীতে এই জন্য তারা বিদ্রোহ করেছে অনেকেই, তখন তারা আরও আয়েশি জীবনযাপন করতে চায়। এখনও দেখবেন যে যারা সবচেয়ে মধ্য কিছু পয়সাওয়ালা, তারাই আবার ক্ষমতা দেখতে, মানে তারা আয়েশি জীবন, আল্লাহ কোরআন কারীমে বলছে মুতরাফিহিম, মুতরাফ যারা, এরা। তো এই জন্য পরবর্তীতে এদের বাড়ছে। আচ্ছা, কয়জন হইল? 5 জন হচ্ছে না? বাকি 5 জন হচ্ছে রাসূলের পরিবারের মধ্যে। আলী কয়জন হয়েছে? 6 জন। ফাতেমা 7, হাসান হুসাইন 8, 9, আরেকজন নাম আমার ভুলে গেছি, মনে আসতেছে না। এদেরকে ছাড়া আর কারো হাদিস তারা নিবে না। এই জন্য তাদের কোনো হাদিস কোনো সাহাবীর কাছে যায় না। না, উম্মে সালামা। তো এর বাইরে আর কোনো কারো হাদিস তারা নেয় না। কেন নেয় না? তাদের কাছে তাদের নাউজুবিল্লাহ ইমানের ব্যাপারে তারা আজে বাজে কথা বলে, আমরা উচ্চারণ করতেও আমরা খারাপ লাগতেছে। এই জন্য তারা কি করে, তাদের হাদিস কোথায় যায় জানেন? শুধু আবু আবদুল্লাহ, কল আবু আবদুল্লাহ। এই আবু আবদুল্লাহর কে? না, সাহাবী পর্যন্ত যায়ই না। জাফর সাদেক, কল আবু আবদুল্লাহ কে থুয়ে দিছে। এদের একটা কিতাব আছে, নাম হচ্ছে আল কাফি লিল কুলাইনি। এটার মধ্যে দেখবেন যে শুধুমাত্র হাদিস 10 জনের হাদিস, বাকি সবাইকে আবু আবদুল্লাহর কাছে নিয়ে ছেড়ে দিছে। আসেনি? কি করে এটা? কি মহা কাম করে ফেলেছে, অপকর্ম। এটা করলে ইমান থাকবে? এর মধ্যে কি আছে জানো? ওই জন্য ও তো আত্মীয়ওয়ালা আশকালে টাকা পাখি তার সমগোত্রের মধ্যে যায়, বুঝছো তো? যে যেটা ওইটার মধ্যে যায়, কবর পূজারীর কাছে যায়, ওটার মধ্যে আছে বাবুন আল আইম্মাতু ইয়ালামুন আল গায়ব। বাবুন অধ্যায়, ইমামরা গায়েব জানে। বাবুন আল আইম্মাতু ইয়ালামুনা মা ফিল গাদ, অধ্যায় ইমামরা আগামী দিন কি হবে সেটা জানে। বাবুন আল আইম্মাতু ইয়াফালুনা মা ইয়াশাউন, যা ইচ্ছা তা করতে পারে, অধ্যায়। এই জাতীয় অধ্যায় পুরোটার মধ্যে শিরক এবং কুফরের অধ্যায়। আর এইটা তোমরা পড়াইতে আনছি, জানে কি জানি জিজ্ঞাসা করা দরকার। আরো কত, এটা ঠিক কথা বলছো, এই প্রশ্ন করা দরকার যে কি হোসেন জানতো না, এবার কি কয় দেখি। এই জন্য তারা বলে বাধা, আল্লাহর জন্য বাধা আসে। শিয়াদের ইহুদিদের মতো এরা, শিয়ারা কি কয়? আল্লাহর বাধা হয়। বাধা বুঝছো? আগে স্পষ্ট ছিল না, পরে স্পষ্ট হয়েছে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, ইমামরা জানে কিন্তু আল্লাহ জানে না, আর ইমামরা জানেও মরে গেছে। নাউজুবিল্লাহ। এই হচ্ছে অমিন বাবিল হুব্বিল আতালুমনি। আরবরা বলে আমাকে ভালোবেসে তুমি আমাকে তিরস্কার করো না। বুঝলেন কি কথাটা? আপনি যদি কোনো আপনার বাপরে ভালোবেসে বলেন যে আপনি তো এরোপ্লেন, এটা হইল আপনি আমার বাবা এরোপ্লেন না, মানুষটা ভালো আছে, এরোপ্লেন বলে তো আর খারাপ করছেন, বুঝলেন না? ভালো বাড়াইতে এমন কিছু কয়ে ফেলেন না যেটা আপনার বাবার জন্য তিরস্কার জিনিস হয়। তো এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেমন বাড়াবাড়ি করে, এরা আহলে বাইতের জন্য বাড়াবাড়ি করে, আবার সাহাবায়ে কেরামের ব্যাপারে ছাড়াছাড়ি করে, খুব মারাত্মকভাবে খারাপ ব্যবহার করে তাদের সাথে। এরা কারা? রাফিদিরা। মনে রাখবেন, রাফিদি হচ্ছে তারাই যারা আবু বকর ওমরকে
কি করে? রফত করে, মানে না, খলিফা মানে না। এর বাইরে কি কোনো শিয়া থাকতে পারে? আছে। এর বাইরে কিছু শিয়া আছে যাকে বলে জাইদি। জাইদি শিয়া আবু বকর ওমরকে উত্তম মনে করে না, তবে খলিফা মনে করে। উত্তম হচ্ছে আলী। না, এদের বলি না তোমাদের, শুনতে থাকো। রাফিদি শিয়াদের মধ্যে পরবর্তীতে রাফিদি শিয়ারা মুতাজিলা হয়ে গেছে, আর ইয়ারা জাইদি শিয়ারা, এরা জায়েদের অনুসারী। জায়েদ ইবনে আলী, জায়েদ ইবনে আলী, বুঝছেন নি? নাকি জায়েদ ইবনে মোহাম্মদ ইবনে আলী, ঠিক মনে আসতেছে না। জায়েদ ইবনে, দাঁড়ান, না জায়েদ ইবনে আলী, ঠিক আছে, জায়েদ ইবনে আলী। অর্থাৎ তারা আলাদা হয়ে গেছে, তারা এদিকে আসে নাই, কারণ এরা ওই ইয়ার বংশধর না, এই সরাসরি ফাতেমার বংশের না, আরেক বংশ, বুঝছেন তো, অন্য অন্য স্ত্রীর ঘরের। তো জায়েদ ইবনে আলী, যিনি জায়েদ যিনি আলী, ওনার ইয়া ছিলেন যে ওনার নীতি ছিল এটা যে আমরা আমাদের আবু বকর ওমর ভালো, কিন্তু তারা আবু বকর ওমর উপর তার পিতাকে সম্মান করতে বেশি। তো এরা এই কামের দেশ, কিন্তু পরবর্তীতে এরা কি হয়েছে? মুতাজিলা হয়ে গেছে, বুঝছেন তো। এরপরে তারা একটা বিশাল সময় মুতাজিলা ছিল। পরবর্তীতে এরা ইয়েমেনে শাসন করত। এ শোনেন, দরকার আছে আপনাদের। ইয়েমেনে শাসন করত, ইয়েমেনে শাসন করতে, এমনকি এই যে মোহাম্মদ ইবনে আলী শাওকানি এবং আমির সানাআনি, এরা কিন্তু জাইদি ছিলেন। এমনকি ইয়েমানি বেশ বিশাল গোষ্ঠী, শেখ মুকবেলি এবং একটা বিশাল গোষ্ঠী, তারা কি ছিলেন? জাইদি শিয়া ছিলেন। তো সেখানে থেকেও তারা অনেকে হেদায়েত প্রাপ্ত হয়েছেন, মানে সুন্নি হয়ে গেছিলেন, বুঝলেন? কারণ জাইদি যদি কোনো শিয়াদের কোরআন হাদিস পড়ে, ধীরে ধীরে সুন্নি হয়ে যায়। এই অবস্থা চলছিল। ইয়েমেনের শাসকরা, বিশেষ করে ইবনে আব্দুর রাব্বু, তারপরে আরেকটা হচ্ছে কি আবদুল্লাহ সালেহ, কিছুদিন আগে আবদুল্লাহ সালেহ যে ইয়েমেনের রাজা ছিল, শাসক ছিল, এরা কিন্তু জাইদি ছিল। তো জাইদ থাকার কারণে সৌদি আরবের সাথে সম্পর্ক ভালো ছিল। তো সৌদি আরব এদেরকে ছাড় দিতে বেশি বেশি, ঘুরে ঘুরে চলে আসতো, এখান থেকে টাকা রোজগার করে আবার চলে যেত, বর্ডার ক্রস করে, এত ছাড় ছিল, ব্যবসা করত। কিন্তু ওদের একটা গোষ্ঠী ছিল, হ্যাঁ, শিয়াদের, জাইদি শিয়াদের একটা গোষ্ঠী ছিল, যারা তখন মনে করলো যে আমরা মূল শিয়াদের কাছে যাব। তখন তারা ইয়াতে চলে যায়, ইরানে চলে যায়। ইরানে যাইয়া সেখানে তারা এদের কাছে পড়ে, এই হুতিদের যে নেতা, সে তখন ইরানে ইমামিয়া ফেরকা যাদের, ওদের কাছে পড়ালেখা করে। সেখান থেকে তারে ইয়া দিয়ে পাঠাইছে, পয়সা, অস্ত্র, লোক বল, কারণ অভাবিত, টাকা পয়সা দিলে পাওয়া যায়। তো তাদেরকে দিয়ে পাঠাইছে যে এদের তুমি এই জায়গা, তোমাদের সহযোগিতা করবো যেভাবে তুমি পারো, এই জায়গা দখল করো। এই জন্য হুতি নেতা তখন এই ইরানি, তারা জাইদি আর নাই, তারা ইরানি শিয়া হইয়া এই জন্য সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ করছে। কথা বুঝছেন তো? যখন কট্টর শিয়া হয়ে গেছে, তখন তারা সহ্য করতে পারতেছে না, তারা এদিকে ইয়া মারছে, মিসাইল মারছে, এইটা করছে, এখনো তারা এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এরা হচ্ছে আসলে জাইদি শিয়া আর নাই, বুঝছেন তো? এরা আর জাইদি শিয়া নাই। হ্যাঁ, এটা মনে রাখতে হবে আমাদেরকে। জি, তাহলে বোঝা গেল যে এরা কি করছে, এই এখনকার সময়ে জাইদি শিয়ার অস্তিত্ব একেবারেই কম। বেশিরভাগ শিয়া হচ্ছে এখন, বেশিরভাগ শতকরা 99 হচ্ছে কি রাফেজি, ইমামি রাফেজি। এদের ইসনা আশারিও বলে, ইমামিও বলে, রাফেজিও বলে, সবই একই জিনিস, কোনো পার্থক্য না। যে নামে দেন একটাই, যেটা দেন একই, ইমামি শিয়া বলেন বা 12 ইমামি বলেন, এমনকি জাফরি বললেও একটাই, পার্থক্য নাই, জাফরি বলেন, এরা সব একই জিনিস, কোনো পার্থক্য নাই। হ্যাঁ, এদের থেকে আমরা কি করি? আহলে সুন্নাত ওয়াল জামাত এদের থেকে সম্পূর্ণ নিজেকে বিমুক্ত ঘোষণা করি। এখন যদি আপনি তাদেরকে ভাই বলেন, তাদের জন্য কান্নাকাটি করেন, তাদেরকে বড় করে তোলেন, আপনি কি আকীদা ঠিক আছে? এই কথা বললে আপনি দোষী, এই কথা বললে আমি খারাপ। আপনি শুদ্ধ করেন, আমি ভালো হয়ে যাবে, ভালো বলবো, শুদ্ধ করবো না, তবে তুমি আমার খারাপ বলতে পারবে না, বুঝছো নি? আমিও ঠিক হবো না, কিন্তু খারাপ বলতে পারবে না। আকীদায় 3 মাযহাব বলবো, তবুও আমাকে খারাপ বলতে পারবেন না, আকীদা খারাপ বলতে পারবেন না।
হ্যাঁ, আপনার পরাণবন্দি পড়ছিলেন নি? কে পড়ছিল পরাণবন্দি? তুমি পড়ছ? পরাণবন্দি লিখছে আপনাদের এক লোকে, হ্যাঁ, তিনি শক্তি নিয়ে চলাফেরা করে। তিনি পরাণবন্দির মধ্যে কি লিখছে বুঝতে পারছেন? রসুলের কাছে মনের আকুতি খুলে দিয়ে বলবে। কাজের কথা এগুলি, কবর পূজারীদের কথা। রসুলের কথাকে মনের পূজার কথা খুঁজি বলি আমরা, জায়েজ আছে? রসুলের কাছে আমরা সালাম পৌঁছাই, রসুলের জন্য দুরূদ পাঠ করে। রসুলের কাছে আমরা কোনো প্রাপ্তি নেই, চাওয়া নেই। রসুলের কাছে চাইলে শিরিক হবে, ঈমান চলে যাবে। এটা আলী ইবনে হুসাইন বলছে। আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু একদিন দেখছেন যে এক লোকের কিছুক্ষণ পর পরে কেবল রসুলের ইয়ার ভিতরে হাত দেয়, মানে দেয়ালের ভিতরে হাত দেয়। কেন? মনে করছে রসুলের কাছে গেছে। তখন ইয়া হাদা, ও অমুক, মা আনতা ওমান বিল আনদালুসে সেওয়া, তুমি এবং স্পেনে যে আছে সে সমান। কোনো কাছে গিয়ে যে আপনি অতিরিক্ত কিছু পেয়ে গেছেন তা না। আমার দেশে কাছে যাওয়ার জন্য কাঁদে। কাছে যাওয়ার জন্য আপনি কেন কাঁদেন? মদিনা যাওয়ার জন্য কাঁদবেন, মদিনার মসজিদে সালাতের জন্য কাঁদবেন। আবেগে আপনি রসুলের কবর জিয়ারত করে ওখানে গেলে জিয়ারত করবেন, কিন্তু আবেগে জিয়ারতের জন্য সফরের জন্য কাঁদতে পারবেন না। তাহলে যে ব্যক্তি অভাবী, পয়সা নাই, তার কি শখ হয় না রসুলের সাথে, রসুলের কাছে যাইতে? রসুলের কাছে যাইতে হলে কি করতে হবে? আকরাবুকুম, রসুলের সবচেয়ে বেশি নিকটবর্তী ওই ব্যক্তি হবে যে ব্যক্তি রসুলের বেশি বেশি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। এজন্য মুহাদ্দিসরা রসুলের বেশি প্রিয় কেন? কথায় কথায় ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোনো কাম নাই তাদের, সারাদিন কেবল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো কত বড় মর্যাদার জিনিস যে এটাতে ঢুকছে সেই বুঝতে পারে কত বড় মর্যাদার জিনিস। দুনিয়ার খোঁজা ভালো হচ্ছে 1000 গুণ বেশি ভালো, 1000 না কোটি কোটি গুণ ভালো। কে? তার কথাই হচ্ছে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা দিয়ে মুক্ত বের হচ্ছে, আর কোনো কথা নাই। দুনিয়ার আজে বাজে পড়ার চেয়ে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আপনি যে সারাদিন যদি কোনো কেবল কি পড়েন, রিয়াদুস সালেহিন পড়েন, সব বাদ দিয়ে এইটা হচ্ছে আপনার জীবনের জন্য শ্রেষ্ঠ সম্পদ মনে করবেন। কোরআন তেলাওয়াতের পরে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে কেন রিয়াদুস সালেহিন সম্পদ হবে? কারণ কথা পড়লেই আপনি সালাত, পড়লেই সালাত। আর রিয়াদুস সালেহিন হাদিসগুলি সব হচ্ছে শুদ্ধ, হাতে গোনা 3-4টা বাদে সবগুলো শুদ্ধ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি যে বরকত দিয়েছে ইমাম নববীর মধ্যে, যে তিনি রাহিমাহুল্লাহ তিনি এই কাজটা করতে সব করেছেন, বিশাল ভালো কাজটা। আর একটা ভালো কাজের কথা বলে কেন কি? আল্লাহর ভাই কি যে বরকতময় কাজ, দেখছেন তো? আরেকটা হলো ইতিহাস, আরেকটা সিরাটা আমরা বাংলা অনুবাদ করে বের করছি, দেখছেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এই নামেই বোধহয় মানে আছে, লাইব্রেরি পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, জীবনচরিত এমন হবে। হ্যাঁ স্বভাব। তাহলে বোঝা গেল যে কি বলতে চাইলাম, ওখানে গেলাম। রাফেদীদের অবস্থা খুবই খারাপ। সবচেয়ে ভালো হচ্ছে কারা? মুহাদ্দিসদের। মুফাসসিররা তাফসীর করে তার মন মতো। অনেক মুফাসসিরকে আপনি দেখবেন না হকের উপর আছে, কিন্তু মুহাদ্দিসরা স্বপ্ন হকের উপর থাকে। কারণ তাফসীর বিভিন্ন রকম করা যায়, কিন্তু হাদিস টু ডিফারেন্ট জায়গা মতো বলে। তাই বলে আমি এমন কোনো গোষ্ঠীর কথা বলছি না যারা নাম নিয়ে ফেলছে নিজেদেরকে আহলুল হাদিস, কিন্তু না, যদি তারা আহলুল হাদিস হয়ে যদি কোনো সালাফি হলে সেরা, এরা হলো সেরা। কারণ আহলে হাদিসে শিরিক করে না, এটা সত্য। কিন্তু আহলে হাদিস হয়ে যদি কোনো আজে বাজে কাজ করে, তাহলে আহলে হাদিসের নাম ডুবাবে তারা। এটা যেন না হয়, দোয়া করে তারা যেন সত্যিকার আহলে হাদিস হয়ে যায়, ঠিক না? আহলে হাদিসে আমি শুনছি গতকাল একজন বলছে আহলে হাদিসে তিনি মুড়ি দিছে, কার মুড়ি? হাত পাখার মুড়ি। বলতেছে একজন ফোন করে বলতেছে কুষ্টিয়া দৌলত কি জানি একটা আছে না, দৌলতকুণ্ড নাকি একটা আছে, ওদিকে ওদের বাসা। আমি ওখানে ওয়াজ করতে যাই মাঝে মধ্যে, তো বলতেছে হ্যাঁ না দৌলতকুণ্ড নাকি জানি, দৌলতকুণ্ড একটা আছে। তো ওখানে বলতেছে যে আমাদের এখানে, আমরা তো আহলে হাদিস এলাকা, 2 জন গেছে মুড়ি ধরছে এতে হাত পাখা, ওরা আসে এখন আমাদের মুড়ি দেওয়া জন্য নিয়ে যাচ্ছে সবাই। তার মধ্যে আপনি আর আহলে, আমরা তো আহলে হাদিস কেমন বললেন আপনি?
আমাদের দুঃখ, তিনি আমি আফসোস করতেছিলাম যে আহারে আস্তে আস্তে ওরা কি করতেছে, আমাদের মধ্যে ঢুকতেছে, স্বীকার করতেছে, বুঝেন না? তারা আরে হাদিসে নিজেদের মর্যাদা বুঝে না। নিজের মর্যাদা বুঝলে কি এটা হইতে পারে? হতে পারে। নিজের মর্যাদা বুঝতে হবে, আকীদা ও মানহাজ শুদ্ধ করতে হবে, বুঝতে হবে। এরা হচ্ছে যারা এই সমস্ত দরবার করেছে এরা সব হচ্ছে কি ভণ্ড, দরবার সবটি ভণ্ড। হ্যাঁ, কোন লাশাক কাফি, এই তো লাশাক কাফি, সুন্দর কথা বলছিস, লাশাক কাফি। সব দরবারি মানেই ভণ্ড, এই জন্য ভণ্ডরা সব একসাথে হইতে পারে। গতকাল না পরশু শনিবারে তো একসাথে হয়েছে, লং মার্চ, লালন গাঁজাখোর সব একসাথে হয়েছে, এমনকি শশিনও আছে, ফুলতলিও আছে। বাহ, বুঝছেন তো? উম্মত একেবারে সুন্নি উম্মত ঐক্য, সুন্নি ঐক্য উম্মত, সিন্নি ঐক্য ঐক্য। সিগারেট খাওয়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওইখানে যাই ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে সবগুলো দলে বলে সিগারেট খাওয়াইতেছে। সুন্নিয়তের নিদর্শন, তুই কি বলিস? সিগারেট তো হলো আমাদের এতে, হ্যাঁ, এরা কি বলে, লালন শাহ কি বলে, এইটাকে আপনি কোনোভাবেই খারাপ বলতে পারেন না, এটা সিদ্ধি পাতা, খুবই কল্যাণকর জিনিস, আপনি এটা খারাপ বলতেছেন। সুতরাং এরা সিগারেট খাইছে, তুমি তো দেখি হ্যাঁ এইভাবে অপমান করতেছ, কথা ঠিক না। ইমানের আগুন, ওই তো দুই ভাই, ইমানের আগুন, আল্লাহ মাফ করো। ও আযাব তো অদুবা থেকে, মিষ্টি থেকে ওদের কাছে। হ্যাঁ, আযাবু জাহান্নাম আছে না, আযাবু জাহান্নাম মানে জাহান্নামের মিষ্টি। এই যে তাওইলের রাস্তা খুলে দিছে, কারা খুলছিল আগে জানো? আশারি মাতুরিদের খুলছে। এখন এবার যত তাবিল করবে বাধা দিতে পারবে না। ইবনে তাইমিয়া বলেছে তার ইয়ার মধ্যে, তাদমুরিয়ার মধ্যে বলছে, বলেছিলাম তোমাদের কি মনে আছে কিনা, যে এই তাবিলের রাস্তা খুলে দিছে এদের জন্য কারা? আশারি মাতুরিদ। এর আগে তাবিল করলেই কইতো সাবধান, তুমি আজে বাজে কথা বলো না, এটা আমাদের সালাফদের থেকে বর্ণিত নাই। যখন তাবিলের রাস্তা খুলে দিছে, এরকম আমরাও করতে পারি, তুমি একটা করলে হয়, আমি করলে কেন না হবে? তুমি করলে ঠিক, আমি করলে কেন বেঠিক হইব? তুমি কও। আর আমরা কি বলি? আমি যা বলি তার জন্য কি আছে? সালফে সালেহিনের উক্তি আছে, নিজের থেকে কিছু বলবো না, এই জন্য আমরা চালাই। বুঝতে পারছি পার্থক্যটা? আমার মধ্যে পার্থক্য কি? ওরা নিজেরা অথবা তাদের অধুনা অথবা তাদের কাছাকাছি 3 প্রজন্মের পরের বক্তব্যকে তারা প্রাধান্য দেয়, আর আমরা 3 প্রজন্মের বক্তব্যকে প্রাধান্য দেয়। কথা পার্থক্য এখানে বুঝে আসছে তো? আর হেদায়েতের ব্যাপারে রাসূল যা বলেছেন, খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। বুঝে আসছে তো? না, 3টাই আমি পড়ছি 2বার, একটা 2বার পড়ছি, ঠিক আছে। একটা বর্ণনা আছে সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, আরেকটা আছে, এজন্য আহমদ ইবনে হাম্বল এর ভিতরে পড়ছে। এর পরে যারা আসছে এরা এর ভিতরে পড়েন নাই। বুঝতে পারছি? আশারি মাতুরিদি ইমামরা পরে, ইমাম আবুল হাসান আশারি, ইমাম আবু মুসা মাতুরিদি, ওনারা 3 প্রজন্মের পরে। 3 প্রজন্ম পুরোটাই কিন্তু আমরা বলি না যে সবাইটাই গ্রহণ করতে হবে, তা না। 3 প্রজন্মের মধ্যে যারা সাহাবীদের সুন্দর অনুসারী, সাহাবারা প্রথম প্রজন্ম পুরোপুরি বেহসান ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তারা তো অল্প অল্প পাওয়া যাবে, কিন্তু 3 প্রজন্ম বেশি পাওয়া গেছিল। এই 3 প্রজন্ম বলা হয়েছে কেন? তখন এখন দেখো বেদাতি বেশি নেই, কবর হুজারি বেশি, এই জন্য বেশির উপর নির্ভর হবে। তখন বেশি ছিল, গালাবাদ ছিল, বাড়তি মানে ছিল, প্রাধান্য ছিল কাদের? হকের। এই জন্য 3 প্রজন্ম। এরপরে বাতিলের প্রাধান্য বেশি। রাসূল নিজে বলেছেন এরপরে মানুষ মিথ্যা কথা বলবে বেশি, মিথ্যা কথা বলবে, মিথ্যা সাক্ষী দিবে, মিথ্যা কথা বলবে, কথার আগে মিথ্যা চলে আসবে, এরকম চলে আসবে। এই জন্য আমাদের সম্পর্ক কি সাথে? 3 প্রজন্মের সাথে, বিশেষ করে সাহাবায়ে কেরামের সাথে, এরপরে ইমামদের 3 প্রজন্মের সাথে। বুঝে আসছে? জি। ও আরেকটা বাকি রয়েছে তো, ও তারিকাতুন নাওয়াসিব, তাদের থেকেও আমরা মুক্ত। নাওয়াসিবীদের থেকে। নাসিবী কারা? নাসাবাল আদা, শত্রুতা স্থাপন করেছে, এটা বলে নাসাবা। নাসাবা তো কোনো স্থাপন করা,
যেমন ওমাজুবে আলান নুসুব, কোনো একটা বেদি স্থাপন করছে, এই জন্য স্থাপিত জিনিস কোনো কিছু স্থাপন করা হলে এটাকে নাসাবা বলে। তো নাসিবি বলা হয় তারা এই অর্থে যে তারা নবী পরিবারের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত রয়েছে। এরা কারা? এদের মধ্যে একজন ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে হুসাইনকে রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছে, এই গোষ্ঠীটা নাসিবি ছিল, বুঝেছে? নবী পরিবর্তন ঠিক নাসিবিদের মধ্যে অনেকেই আছে, নাসিবিরা আছে, রাফিদিরাও কিন্তু নাসিবি, ইয়ারা খারেজিরাও নাসিবি, সমস্ত খারেজি নাসিবি। খারেজিরা আলিয়াদুল্লাহ তার পরিবারকে দেখতে পারে না, কিন্তু হক কথা বললে শিয়ারা আমাদেরকে নাসিবি বলে। শিয়ারা, রাফিদিরা আর ইমাম ইবনে তাইমিয়া পর্যন্ত নাসিবি বলে ফেলছে, নাউজুবিল্লাহ। অথচ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি কি বলছে যে তারা আহলে বাইতকে ভালোবাসার কথা তিনি বলেছেন, দেখছেন তো? কিন্তু তারা যেহেতু শিয়াদের বিরোধিতা করলে, শিয়াদের কাছে মানদণ্ড হচ্ছে কে আহলে বাইতকে ভালোবাসে, মানদণ্ড হচ্ছে আমারে ভালোবাসলে সে আহলে বাইতকে ভালোবাসে। আমাদের দলগুলির মতো, আমাদের দল ইসলামী আন্দোলন কে যে আমার দলে আছে সে ইসলামী আন্দোলনে আছে, এর বাইরে যতই দিন পড়াক, দিন নিয়ে থাকুক, অসম্ভব। এই লোক হচ্ছে খেদমতে দিনের মধ্যে আছে, একামতে দিনে নাই, একামতে দিনে নাই, খেদমতে দিন আছে। এই কথা যে আবিষ্কার করেছে সে সবচেয়ে বড় পথভ্রষ্ট, বিভ্রান্তিটা। একামতে দিন আর খেদমত দিন পার্থক্য করছে কেডা? এটা কি পরিভাষা, গ্রহণযোগ্য পরিভাষা? কোন শয়তানের আবিষ্কার করে দিচ্ছে? খেদমতে দিন কি জিনিস? একামতে দিন এইটাও হয়, এইটাও হয়। যে ব্যক্তি দিন পড়াচ্ছে তিনিও একামতে দিনের কাজ করছে, দিন প্রতিষ্ঠা করতে। ইমামতি করছেন তিনিও, যিনি হাদিস পড়াচ্ছেন তিনিও, যিনি আকীদা পড়াচ্ছেন তিনিও, যিনি মানুষদেরকে ন্যাক সৎ কাজে আদেশ দিচ্ছে তিনিও, যিনি হাইটে হেঁটে দিনের কথা বল তিনিও। সবাই দিনের মধ্যে দিন একামত দিনের কাজ আছে, খেদমতে দিন বলার কোনো সুযোগ নাই। কথা বুঝতে যাচ্ছে কথাটা? খেদমতে দিনের নাম দিয়ে মানুষদেরকে বিভাগ করে ফেলা, এটা হচ্ছে বড় ধরনের বেদাত চালু করেছে যারা করেছে তারা। এই জন্য মনে রাখবেন, নাসিবি হচ্ছে মূলত তারাই যারা সত্যি সত্যি আলী রাদিয়াল্লাহু আনহু এবং আহলে বাইতকে ঘৃণা করে বা অপছন্দ করে, তাদের বিরুদ্ধে দাঁড়ায়। কিন্তু আহলুস সুন্নাত কখনো নাসিবি না, আহলুস সুন্নাত ইমামগণ কখনো নাসিবি ছিল না রাফিদিদের কাছে, শিয়া রাফিদিদের কাছে না। কারণ তারা মনে করে যদি তাদের কাছে মানদণ্ড হচ্ছে যদি কোনো তুমি আহলুস সুন্নাতের আর আহলে বাইতকে ভালোবাসতে হয় তাহলে আগে শিয়া হইতে হবে, আগে শিয়া হয়ে যেতে হবে তোমাকে। এই জন্য তারা এই শিয়াইজমের প্রচার প্রসার করে। আমাদের দেশে যারা বলে মাওলা আলী, সবগুলি শিয়া। আলীর পরিবারের জন্য কান্নাকাটি করে সুফিরা, আলী রাদিয়াল্লাহু পরিবারের জন্য। কিন্তু ঠিকই সুন্নিরা, এই তথাকথিত সুন্নিরা কি মানে না? তথাকথিত সুন্নিরা, সুন্নি বুঝছেন তো, আমাদের আলোচনার কথা বলছি না। তথাকথিত সুন্নিরা ঠিকই সুন্না মানে না, সুন্না মানে না, সুন্নি, বুঝছেন তো? সুন্না মানে তারপরে সুন্নি। কিন্তু এই জন্য বলছিলাম আমাদের কাছে অনেক সময় মানদণ্ড হয়ে যায় আমি যা বলি আমার কথার উপরে নির্ভর করবে, এটা ঠিক নয়, আমার বলার উপর নির্ভর করবে না। আকীদা মানহাজ খারাপ বলছিলাম শক্তি এবং তার গংদের, তাই না, আদনানদের। আমার কারণে বলছি, কার কারণে? কারণ তারা এই যে আকীদাল ওয়াসিতিয়ার বিরোধী, কথার কথা বলছি। কারণ তারা আকীদা তাহাউইয়ার বিরোধী, কারণ তারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহুল আকবরের বিরোধী, কারণ তারা ইমাম লালেকাই রহমতুল্লাহ আলাইহির শরহ উসুলে আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বক্তব্যের বিরোধী, তারা শরিয়া আজুরির বক্তব্যের বিরোধী। এই জন্য তারা আকীদা ও মানহাজে বিভ্রান্ত। আমার দ্বারা কোনো মানদণ্ড না, মানদণ্ড হচ্ছে রাসূল এবং সাহাবায়ে কেরাম এবং তাদের সুন্দর অনুসারী ইমামরা। আর এদের কাছে মানদণ্ড হচ্ছে আমি এবং আমার দল, আমি এবং আমার গোষ্ঠী। এটা আমরা মানদণ্ড বলি না, পার্থক্যটা বুঝতে হবে। তিনি আমার বিরুদ্ধে লেগে ফেলেছেন যে ওনার বিরুদ্ধে গেলে আকীদা খারাপ, আমার বিরুদ্ধে গেলে আকীদা খারাপ না। আমার বিরুদ্ধে যদি আমি আকীদা খারাপ কোনো কাজ করি, আমার বিরুদ্ধে গেলে আপনি আমার শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী। কিন্তু আপনি আকীদা খারাপ হইয়া এরপর আকীদা খারাপ আপনাকে বানাতে বলেন, এটা আমার জন্য আমানতের খেয়ানত হবে যদি আপনাকে ভালো বলি। বুঝলেন কিনা? মিজান হারুনের বইটা আকীদা তাহাবির ব্যাখ্যা লিখছে একটা, এর চেয়ে বিভ্রান্ত আকীদা বোধ আর কোনো লিখিত হয়নি। নিকৃষ্ট আকীদা বইটা, পড়লে প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় ভুল,
পৃষ্ঠায় পৃষ্ঠা তার কি করছে, নিজের পক্ষ থেকে যোগ করে করে নিজে বানিয়ে বানিয়ে কথা তথ্য দিচ্ছে। এই বই পড়ে কোনোদিন হেদায়েতের দূরের কথা, মানে পথভ্রষ্টতারও খুঁজে পাওয়া কঠিন, এত খারাপ অবস্থা। মানে এটাকে নতুন যারা আগে আশারি মাতুরিদি তো বুঝে আমার আকিদা, ওরা আকিদা এটা না, ওরা দুইটাকে খিচুড়ি বানাইছে একটা ওইটাকে, ডাইলে সালে খিচুড়ি। এই জন্য এগুলি পড়া যাবে না, বুঝে আসছে কথাটা? জি না, ওটার সমস্যা হচ্ছে এটা দেখতে পায় যে হকের কথা হচ্ছে সৌদি আরব এটা বলে, আবার দেখছে আগে পড়ে গেছে দেওবন্দীদের মাদ্রাসায়, হ্যাঁ আবার পড়ে গেছে অমুক অমুক দলের সাথে চলে গেছে। এখন ওখানে তো দুটো মিস করতে পারতেছি না, কিন্তু ওইটা ছাড়তেও পারতেছি না, আবার এটাকেও ছাড়তে পারতেছি না। এখন দুইটাকে মিস করে একটা সুন্দর একটা জিনিস বানিয়ে দেই যাতে করে সবাই খেতে পারে, বুঝলেন না কথাটা? এটা হলো হিন্দুয়ানি স্বভাব। হিন্দুরা কি করে, হিন্দুরা কি করছে, যখন দেখছে যে বেদের তত্ত্ব আর উপনিষদের তত্ত্ব একরকম কোনোভাবে করা যায় না, তখন দুইটাকে মিলাইয়া হ্যাঁ ষড়দর্শন বানাইছে। ষড়দর্শনকে শ্রীকৃষ্ণের মুখ দিয়ে বের করেছে, নাম দিচ্ছে গীতা। তো বলতে তারা এই জন্য বলে যে সমুদ্র, 7 সমুদ্র 13 নদী রোমন্থন করে, তাদের নিকট সমুদ্র রোমন্থন করলে ইয়া পাওয়া যায়, ক্ষীর পাওয়া যায়। যে ক্ষীর বানিয়ে দিয়েছে, আর কোনো সমুদ্র রোমন্থনের দরকার না, আমাদের ক্ষীরটা নেওয়া খাওয়া দরকার ছিল। বুঝছেটার মধ্যে এভাবে তুমি এটা করো, তুমি এটা করো, তুমি যখন এটা চাও এটা করবে, এভাবে বলা হয়েছে। তা কিছু উপদেশমালা, এগুলি সবই হচ্ছে মনে করতে পারো এটা যারা করছে এরা একটা মানে বড় ধরনের মানে ক্ষীর রচনা করছে, কথাটা সত্য। বিভিন্ন মুখী বিশ্বাসকে একসাথ করে থাকতে পারে, বিভিন্ন মুখী বিশ্বাস একরকম করলেও যে হিন্দু থাকতে পারে, এটা প্রমাণ হচ্ছে গীতা। গীতার বিষয়গুলো গীতা দেখিয়েছে বিভিন্ন মুখী বিশ্বাস নিয়ে